সাল্লামের কাছে কিছু সাহাবী আসেন। সাহাবী এসে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমরা কার খেদমত করব, সেবা করব কার? আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার তোমার মায়ের খেদমত করো। দুই নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুই নাম্বার খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, দুই নাম্বার তোমার মায়ের খেদমত করো। আবার প্রশ্ন করলেন, তিন নাম্বারের পরে খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তিন নাম্বার তোমার মায়ের খেদমত করো। চার নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চার নাম্বার খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বললেন, চার নাম্বার তোমার বাবার খেদমত করো। মায়ের কথা তিনবার, বাবার কথা একবার কেন? আল্লাহর পয়গম্বর বললেন, এমন তিনটা কাজ রয়েছে যে তিনটা কাজ বাবা চাইলে সম্ভব হবে না, যার কারণে আল্লাহর পয়গম্বর মায়ের কথা তিনবার, বাবার কথা একবার বলেছেন। এমন তিনটা কষ্ট অনুভব মা করবে যা বাবা চাইলেও পারবে না। এক নম্বর কষ্ট হচ্ছে মা গর্ভধারণ করেছেন, বাবা যদি চায় গর্ভধারণ করতে পারবে না। দুই নম্বর সন্তানকে প্রসব করবেন, বাবা যদি চায় পারবে না। আর তিন নম্বর হচ্ছে নিজের শরীরের রক্তগুলো যদি পরিণত করে সন্তানকে পান করায়, বাবা যদি চায় তাও সম্ভব হবে না। এই তিনটা গুণ মা রয়েছে, বাবা চাইলেও সম্ভব হবে না। যার কারণে আমার নবীজি সাহাবীগুলো যখন প্রশ্ন করলেন খেদমত করব কার, মার কথা তিনবার, বাবার কথা একবার বলছেন। বাবার ভালোবাসা আর মার ভালোবাসা আসমান জমিন পার্থক্য। বাবার সারা জীবনের পরিশ্রমের কষ্ট মায়ের প্রসবের কষ্টের সমতুল্য হবে না। যার কারণে আমার নবীজি মার কথা তিনবার, বাবার কথা একবার বলেছেন। আবার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা শোনো, মার কথা তিনবার, বাবার কথা যদিও একবার বলে থাকি, কিন্তু আমার যে উম্মতেরা বাবাকে পাওয়ার পরে বাবার খেদমত করবে না, বাবার সেবা করবে না, বাবাকে মুরব্বী হিসেবে মানবে না, কারণ এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে করে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, এই আমার উম্মতরা বাবাকে পাওয়ার পরে বাবার খেদমত করে নাই, বাবার সেবা করে নাই, বাবাকে মুরব্বী হিসেবে মানে নাই। আল্লাহ, আমার এই উম্মতদেরকে আপনার ওই ইন্না জাহান্নামা কানা মিরসাদ, জাহান্নামের ঘাটের মধ্যে নিক্ষেপ করুন। বাকি বলেন মুসলমানরা একটা কথার উত্তর দিয়ে যান, যদি আমার নবীজি বলে এই সন্তানদেরকে, আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন, একবার যদি আল্লাহ রাসূল বলেন তো আল্লাহ রাসূল যদি বলেন এই আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন, তাহলে কি আল্লাহর ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সম্ভব হবে? আল্লাহ রাসূল যদি বলে আমার এই উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন, কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সৌন্দর্য জান্নাতের মধ্যে তারা যাবে যারা মা বাবার খেদমত করবে, আর যারা মা বাবার খেদমত করবে না তারা ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করবে। এখন বৃদ্ধাশ্রমগুলোতে লক্ষ্য করে দেখবেন, হাজার হাজার যুবকদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। যাদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, তালাশ করে দেখবেন কয়জন হাফেজের, কোরআনের হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। তাকাইয়া লক্ষ্য করে দেখবেন হাজার হাজার টাকাওয়ালাদের সন্তানদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। মা বাবা নিজে না খেয়ে সন্তানকে লালিত পালিত করে আর ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। কেন ওই সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে দেয়, আর কোরআনের হাফেজ আলেমগুলো কেন বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে দেয় না? কারণ এদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে। কোরআনের জ্ঞান ইলম না থাকার কারণে ওই সন্তানগুলো বৃদ্ধাশ্রমে কে মা বাবাকে রেখে দেয়। যদি তাদের মধ্যে কোরআনের জ্ঞান এবং ইসলামের জ্ঞান থাকতো, তাহলে তো তারা ইমাম শাফির মধ্যে হয়তো চারজন ইমামের মধ্যে একজন ইমাম হচ্ছে ইমাম শাফি। ইমাম শাফি রাতের বেলা মা যখন শুয়ে যাইতেন, ইমাম শাফি তার মায়ের তালুর মধ্যে তেল মালিশ করিয়া পায়ের তালুর মধ্যে একটা করে চুমু দিতেন, আর মা বলতো, পাগল দেখেন আমার পায়ের তালুর মধ্যে চুমু দাও। ইমাম শাফি ডাককে বলেন, মা গো, তোমার এই পায়ের তালুর মধ্যে আমি চুমু দিই না, তার তুমি কোথায় চুমু দাও? মা, তোমার পায়ের তালুর মধ্যে চুমু দিই না, আমি তো চুমু দিই জান্নাতের দরজার মধ্যে। সুবহানাল্লাহ বলেন, কোথায় চুমু দেয়? জান্নাতের দরজার মধ্যে চুমু দিই, তোমার পায়ের মধ্যে চুমু দিই না গো
মা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিন্তু এখন এই জান্নাতটা তালাশ করার জন্য আপনাকে মক্কা মদিনায় যাইতে হবে না। 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে মক্কায় মদিনায় যাবেন। এই টাকাগুলো যে খরচ করবেন, যদি এটা মানুষ দেখানো হয় আমাদের শিরক, যে শিরকটা করা হয় মানুষ দেখানো কোনো ইবাদত করার নামই হচ্ছে শিরক। আপনি নামাজ পড়বেন, মানুষ দেখানো হলো শিরক। আপনি হজ করবেন, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, এই নিয়তে যদি হজ করা হয় তাহলে আমাদের শিরক, এটা শিরক হয়ে যাবে। এই টাকাগুলো খরচ করার পরে মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি থাকে তাহলে হজ কবুল হবে না। খুশি করতে হবে কাকে করার জন্য হজ? জোরে আওয়াজ দিয়ে বলেন। একবার হজ করতে গেলে কয়েকদিন চলে যাবে, কিন্তু এই হজটা কবুল হয়েছে কি হয়নি কোনো গ্যারান্টি? জোরে আওয়াজ দিয়ে কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলেন, মার দিকে একবার নেক নজরে তাকাইলে আল্লাহ একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মার দিকে একবার তাকাইলে যদি একবার কবুল হজের সওয়াব পাওয়া যায়, যারা আমরা অসহায় গরিব, যারা আমরা হজ করতে যাইতে পারবো না, আমরা যদি মার দিকে যদি দিনে 10 বার নেক নজরে তাকাই, আপনারা উত্তর দেন দিনে কয়বার কবুল হজের সওয়াব হবে? জোরে আওয়াজ দেন, কয়বার হবে? একবার তাকাইলে একবার কবুল হজের সওয়াব, 10 বার তাকাইলে 10 বার কবুল হজের সওয়াব। যদি দিনে 100 বার মার দিকে নেক নজরে তাকাই, তাহলে কয়বার দিনে কবুল হজের সওয়াব পাওয়া যাবে? 100 বার কবুল হজের সওয়াব পাওয়া যাবে। টাকা দিয়ে আপনাকে মক্কায় যাইতে হবে না, মার দিকে তাকান, কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমরা যারা মক্কায় যেতে পারবো না, আমাদের সামর্থ্য নাই, আমরা মার দিকে তাকাবো। আল্লাহ রাসূল বলেন, মার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমাদের সন্তানের চলাফেরা উঠাপড়া কথাবার্তার মাধ্যমে যদি মা বিন্দু পরিমাণ কষ্ট পায়, এই সন্তানগুলো নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো ঘাটি করে ফেলবে, তারপরে এদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এদের দোয়া করতে করতে চোখ দিয়ে পানির বদলতে রক্ত যদিও ঝরায়, এদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। এই জন্য আল্লাহ পাককে খুশি করাইতে হলে একটাই আমাদের প্রথম কাজ হচ্ছে মা বাবাকে খুশি করাইতে হবে। মাকে খুশি করে জান্নাতটা অর্জন করতে হবে। কাকে? মাকে খুশি করে জান্নাত অর্জন করতে হবে। কারণ নামাজের মাধ্যমে তো জান্নাত পাওয়া যায় না। জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়? আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের চাবি যদি পাই, আল্লাহ পাক জান্নাতের চাবি দিবে। কিন্তু আপনার তো জান্নাতে নেই, ঢুকবেন কোথায় এটা বলেন আমাকে? বুঝতে পারেন নাই? আপনাদের জান্নাতের চাবি দিয়ে কি করবেন? জান্নাতটাই যদি না থাকে। এই জন্য আগে আমাদেরকে জান্নাত নিতে হবে। জান্নাত নেওয়ার পরে এরপরে জান্নাতের চাবি নিতে হবে। এরপরে জান্নাতের চাবি নেওয়ার পরে জান্নাতকে আমাদেরকে সৌন্দর্য করতে হবে। তাহলে জান্নাত আমাদের কেমনে পাবো? মুসলমান ভাইয়েরা দিলকে নরম করে হেদায়েতের নিয়তে কথাগুলো শ্রবণ করবেন। নামাজের মাধ্যমে জান্নাতের চাবিটা অর্জন করতে হবে। মা বাবার খিদমত করে জান্নাতটা অর্জন করতে হবে। জিকির তাসবিহ তালিল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে জান্নাতকে আমাদের সৌন্দর্য করতে হইবে। এজন্য মায়ের খিদমত করতে, মায়ের খিদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বাবার খিদমত ছাড়া আল্লাহকে খুশি করানো যাবে না। একজন পাগল বলে চায়ের দোকানে বসে, বাবা মরলে বাবা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। চাচা বলে, পাগল, তোর বাবা মরলে তুই বাবা পাইলি, তোর মা মরলে তুই মা পাইলি, কিন্তু তোর বউ মরলে তুই বউ পাইলি না কেমনে বুঝা? এরপরে বলে, চাচা যখন আমার বাবা মরেছে, আমার মাথায় আপনি হাত দিয়ে বলছিলেন, ভাতিজারে কান্না করিও না, তোর বাবা মরছে, কি হয়েছে? আমরা তো তোর চাচা গুলো আছি। 2 বছর পরে আমার মা মারা যায়। এলাকার বিদ্যা মহিলাগুলো আমার মাথায় হাত দিয়ে বলে, বাবারে কান্দিও না, তোর মা মরছে, কি হয়েছে? আমরা তো তোর চাচি গুলো আছি। চাচা 4-5 বছর পর আমার বউ মারা যায়, একজন এসে আমার মাথায় হাত দিয়ে বললো না, তোর বউ মরছে, কি হয়েছে? আমরা তো আছি।
এজন্য ওই বলছে যে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া যায় না। কিন্তু বাস্তবে হচ্ছে মা মরলে মা পাওয়া যায় না, বাপ মরলে বাবা পাওয়া যায় না। একটা স্ত্রী মরলে 4টা বিয়ে করার সুন্নত। কয়টা? একটা মরলে আর 3টা আরো খালি আছে শূন্যস্থান। কিন্তু মা যদি মারা যায়, লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে তলাশ করে দেখবেন, যাদের মা নেই তাদেরকে একবারে জিজ্ঞাসা করে দেখবেন মা কত দামি, বাবা কত দামি। একদিন ময়মনসিংহে মাহফিল শেষ করে দিনাজপুরের মধ্যে রওনা দিলাম। আমার পাশে সিটের মধ্যে একজন বসা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। জিজ্ঞাসা করলাম, ভাই কেন কান্না করো? এরপরে হাতটা ধরে বললেন, হুজুর আমি আজকে বাড়ির মধ্যে যাইতেছি, আমি ছুটি পেয়েছি 7 দিন। এই ঢাকা থেকে আমি রওনা করলাম বগুড়ার মধ্যে, বগুড়া আমার বাড়ি। আমি বললাম, ভাই তুমি 7 দিনের ছুটি পেয়েছো, এটা কান্না করার কি কারণ? তুমি বাড়িতে যাইতেছো 2 বছর পর, খুশি হওয়ার কারণ? হাতটা ধরে চিপে ধরে বলে, হুজুর আমি যখন বাড়ির মধ্যে যাইতাম, বাড়ি থেকে আসার পরে পিছনে তাকাইয়া দেখতাম আমার মা চোখের পানি ঝরাইতো আমাকে দেখে। আমার মা 2 বছর হচ্ছে মারা গিয়েছে, এবার আমি বাড়ির মধ্যে যাবো, আমার মাকে দেখবো না, এটা আমার দুঃখ। এই জন্য বাপকে সম্মান করতে হবে, বাবার কদর বুঝতে হবে, মা থাকতে মায়ের কদর বুঝতে হবে। যখন মা বাবা থাকবে না তখন বুঝতে পারবো মা এবং বাবা কত দামি। কোরআনের মধ্যে বললেন, সন্তানের চলাফেরা, উঠা বসা, কথাবার্তার দ্বারা মা এবং বাবা যদি বিন্দু পরিমাণ কষ্ট পায়, তাহলে আল্লাহর জান্নাতের কখনো আশা করা যাবে না। এই জন্য আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা আমাদের মা এবং বাবা যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। নামাজ পড়ে কোনো লাভ হবে না মাকে কষ্ট দিয়ে, নামাজ পড়ে কোনো লাভ হবে না। মাকে কষ্ট দিয়ে যেত ইবাদত করেন কোনো লাভ নাই। একবার হজ না, 1,000,000 বার 1000 বার হজ করো, কোনো লাভ নাই। এই জন্য আমরা যাদের মা বাবা বেঁচে আছে, আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব না। যতদিন মা বাবা থাকবে মায়ের কদর বুঝবো, মা বাবার খেদমত করব। মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো আল্লাহকে খুশি করার ইবাদত নাই। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদতের মাধ্যমে পাক্কা মুমিন মুসলমান হয়ে গরিবের উপর অত্যাচার না করে আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি ইমানদার মুমিন মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক এনায়েত করে সকলে আল্লাহু আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।